মাইক্রোসফট এক্সেলে লার্জ অ্যামাউন্ট অফ ডেটাকে কুইকলি সামারাইজ করার জন্য পিভট টেবিল খুবই পাওয়ারফুল একটি টুল। পিভট টেবিলের ফুল টিউটোরিয়ালে আমরা কভার করব পিভট টেবিল ইনসার্ট করে কিভাবে রিপোর্ট জেনারেট করতে হয়, তারপরেই গ্রুপিং, কাস্টম গ্রুপিং, পিভট টেবিলের অপশনস অর সেটিং, রো ভ্যালুয়াজ, ফিল্টার অ্যান্ড ফিল্টার রিপোর্ট স্পেস, স্লাইসার সেটিং অ্যান্ড টাইমলাইন সেটিং, ক্যালকুলেটেড fields, pivot charts, dynamic pivot table from multiple sheet, and finally auto refresh pivot table. তো আর দেরি না করে লেটস বিগিন। মাইক্রোসফট এক্সেলে পিভট টেবিল ইনসার্ট করার জন্য প্রথমে যে ডাটাগুলো রয়েছে এই ডাটাগুলোকে আমরা সিলেক্ট করে নেব। তো আমরা কন্ট্রোল এ প্রেস করে ডাটাগুলোকে সিলেক্ট করে নিলাম। এইবার পিভট টেবিল ইনসার্টের পূর্বে আমরা যতগুলো ডাটা সিলেক্ট করেছি ততটুকু ডাটার মধ্যে কোনো মার্জ সেল রয়েছে কিনা এটা আমাদের চেক করতে হবে। তো এখানে অনেকগুলো ডাটা, এতগুলো ডাটার মধ্যে মার্জ সেল রয়েছে কিনা এটা চেক করার জন্য প্রথমে আমরা হোম মেনুতে যাব। হোম মেনুতে গিয়ে এখানে একটি অপশন দেখতে পাচ্ছি মার্জ এন্ড সেন্টার। তো এখানে মার্জ এন্ড সেন্টার অপশনটি আনসিলেক্ট অবস্থায় রয়েছে, তার মানে আমরা যতটুকু রেঞ্জ সিলেক্ট করেছি ততটুকু রেঞ্জের মধ্যে কোনো মার্জ সেল নেই। যদি মার্জ সেল থাকতো, যেমন আমরা এখানে দুইটা সেল মার্জ করে দেই, এখন দুইটা সেল মার্জ অবস্থায় আছে। আমরা যদি এখন ডাটাগুলো সিলেক্ট করি, সিলেক্ট করার সাথে সাথে দেখতে পাচ্ছি এখানে যে মার্জ এন্ড সেন্টার এই অপশনটি এখন সিলেক্ট অবস্থায় আছে, তার মানে যতটুকু রেঞ্জ আমরা সিলেক্ট করেছি ততটুকু রেঞ্জের মধ্যে মার্জ সেল রয়েছে। সো পিভট টেবিল অপশনের পূর্বে অবশ্যই এগুলাকে আনমার্জ করে নিতে হবে, আদারওয়াইজ পিভট টেবিল ইনসার্ট হবে না, বিকজ পিভট টেবিল মার্জ সেল অ্যালাউ করে না। তো আমরা এগুলোকে ঠিক করে নেই। এবার ডাটাগুলোকে সিলেক্ট করে পিভট টেবিল ইনসার্ট করার জন্য আমাদেরকে ইনসার্ট মেনুতে যেতে হবে। তো ইনসার্ট মেনুতে গিয়ে একবারে লেফটে আমরা দেখতে পাচ্ছি পিভট টেবল। তো পিভট টেবল এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এরকম একটি মেনু পপ আপ হবে। আবার আমরা এখানে পিভট টেবিলের নিচে যে একটি ড্রপ ডাউন আইকন দেখতে পাচ্ছি, এখানে যদি ক্লিক করি তাহলে এরকম একটি মেনু আসবে। এই মেনু থেকে প্রথম যে অপশন ফ্রম টেবল অর রেঞ্জ, এটা যদি আমরা সিলেক্ট করে দিই তো সেম মেনু পপ আপ হবে। তো এই পপ আপ মেনুতে প্রথম যে ইনফরমেশন টেবিলের রেঞ্জ, এখানে সে দেখাচ্ছে যে কোন শীট থেকে সে কতটুকু রেঞ্জ সিলেক্ট করেছে। যেমন আমাদের এখানে যে শীট, এই শীটের নেম হচ্ছে সেলস ইনফরমেশন। তো এখানে সেলস ইনফরমেশন শীটের নাম দেখাচ্ছে এবং এই সেলস ইনফরমেশন শীটের এখানে যে রেঞ্জ দেখাচ্ছে ততটুকু রেঞ্জ সে সিলেক্ট করেছে। তারপরে দুইটি অপশন, একটি হচ্ছে নিউ ওয়ার্কশিট এবং একটি হচ্ছে এক্সিস্টিং ওয়ার্কশিট। তো এখানে বাই ডিফল্ট নিউ ওয়ার্কশিট সিলেক্ট করা থাকে। এখন যদি আমরা ওকে দেই তাহলে নতুন একটি ওয়ার্কশিটে পিভট টেবিল ইনসার্ট হবে। বাট আমরা যদি এক্সিস্টিং ওয়ার্কশিটে পিভট টেবিল ইনসার্ট করতে চাই তাহলে এক্সিস্টিং ওয়ার্কশিট এখানে সিলেক্ট করে নেব। তারপর যে লোকেশন রয়েছে লোকেশনে সিলেক্ট করে আমরা যেই লোকেশনে পিভট টেবিল ইনসার্ট করতে চাই ওই লোকেশনটা এখানে সিলেক্ট করে দেব। যেমন আমরা যদি এই লোকেশনে পিভট টেবিল ইনসার্ট করতে চাই, এখানে ক্লিক করলাম, এবার যদি ওকে দেই তাহলে এই লোকেশনে পিভট টেবিল ইনসার্ট হবে। তবে পিভট টেবিল ইনসার্টের সময় অবশ্যই খেয়াল রাখবেন পিভট টেবিলের জন্য যতটুকু এরিয়া দরকার ততটুকু এরিয়ার মধ্যে যেন কোনো ডেটা না থাকে। তো আমরা যেহেতু নতুন ওয়ার্কশিটে পিভট টেবিল নিয়ে কাজ করব, তো আমরা হচ্ছে নতুন ওয়ার্কশিটে ইনসার্ট করি। তো নতুন ওয়ার্কশিটে ইনসার্ট করার জন্য নিউ ওয়ার্কশিট বাই ডিফল্ট সিলেক্ট করাই থাকে। এবার আমরা ওকেতে ক্লিক করি। তো পিভট টেবিল ইনসার্ট হওয়ার সাথে সাথে আমরা তিনটি নতুন জিনিস দেখতে পাচ্ছি। প্রথম হলো এখানে পিভট টেবিল 8 নাম দিয়ে একটি হোয়াইট এরিয়া দেখাচ্ছে। দ্বিতীয়ত ডান পাশে পিভট টেবিল ফিল্ড দিয়ে এখানে একটি ফিল্ড দেখাচ্ছে। তৃতীয়ত উপরে যে রিবনের মেনু রয়েছে, রিবনের মেনুতে দুইটি নতুন মেনু অ্যাড হয়েছে, একটি হচ্ছে পিভট টেবিল অ্যানালাইজ আর একটি হলো ডিজাইন। এই দুইটি নতুন মেনু অ্যাড হয়েছে। তো আমরা যদি এই পিভট টেবিলের যে এরিয়া রয়েছে এই এরিয়ার বাইরে যদি সিলেক্ট করি তাহলে কিন্তু উপরে যে দুইটা মেনু এই দুইটা মেনু চলে গেছে। আবার আমরা যদি পিভট টেবিল এরিয়ার মধ্যে সিলেক্ট করি তাহলে কিন্তু উপরে দুইটি মেনু চলে আসছে। তার মানে পিভট টেবিল অ্যানালাইজ এবং ডিজাইন এই দুইটি মেনু ডেডিকেটেডলি পিভট টেবিলের জন্য। আমরা প্রথমে পিভট টেবিলের এরিয়াতে যাই। তো পিভট টেবিলের এরিয়াতে এখানে পিভট টেবিল 8 দেখাচ্ছে, এটা হচ্ছে পিভট টেবিলের নাম। আমরা যদি এই পিভট টেবিলের নাম চেঞ্জ করতে চাই তাহলে চেঞ্জ করতে পারবো। তার জন্য এখানে যে পিভট টেবিলের এখানে সিলেক্ট করে যে পিভট টেবিলের অ্যানালাইজ থেকে গিয়ে এখানে যে পিভট টেবিল 8 দেখাচ্ছে যে লেফট সাইডের একটা বক্সে, এখানে যদি আমরা এটা চেঞ্জ করে পিভট 1 দেই তাহলে এটার নাম পিভট 1 হয়ে যাবে। এই যে এখন পিভট 1 দেখাচ্ছে। পিভট 1, এই পিভট টেবিলের এরিয়ায় আমরা যত রিপোর্ট জেনারেট করব সব ইনফরমেশন, ভ্যালু সবকিছু এই এরিয়ার মধ্যে দেখাবে। এবার
ডান পাশে যে পিভট ফিল্ড, এই ফিল্ড যদি আমরা বাইরে ক্লিক করি তাহলে চলে যাবে। আবার আমরা যদি পিভট টেবিল এরিয়ায় ক্লিক করি তাহলে কিন্তু এই ফিল্ড চলে আসবে। বাট আমরা যদি এটা কেটে দেই, এবার যদি আমরা পিভট টেবিলের এরিয়ায় ক্লিক করি তাহলে কিন্তু আসতেছে না। তো এই ফিল্ড নিয়ে আসার জন্য প্রথমে আমাদের পিভট টেবিলের এরিয়াতে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা পিভট টেবিল অ্যানালাইজে যাব। অ্যানালাইজে গিয়ে এখানে যে ফিল্ড লিস্ট, এটা আমরা দেখতে পাচ্ছি আনসিলেক্ট অবস্থায় রয়েছে। তো এখানে যদি আমরা ক্লিক করে দিই তাহলেই এই ফিল্ড চলে আসবে। এটা হচ্ছে একটা ওয়ে। এখানে পিভট টেবিলের যে এরিয়া রয়েছে, এই এরিয়াতে যদি আমরা রাইট ক্লিক করি, রাইট ক্লিক করে এখানে যে একবারে নিচে দেখতে পাচ্ছি শো ফিল্ড লিস্ট, এখানে ক্লিক করলেও চলে আসবে। এই ফিল্ডে কিছু ইনফরমেশন দেখাচ্ছে। আসলে এই ইনফরমেশনগুলো হলো আমরা যেই ডাটা সিলেক্ট করেছি ওই ডাটার মধ্যে যে কলামগুলো রয়েছে ওই কলামের নাম। তো আমরা একটু আমাদের ডাটাবেজে যাই। তো এখানে দেখতে পাচ্ছি রো আইডি, অর্ডার ডেট, শিপ ডেট, এগুলো হচ্ছে এক একটা কলামের নেম বা কলামের হেডার। তো সিমিলারলি এখানে এই যে কলামের হেডারগুলো এখানে চলে আসছে, রো আইডি, অর্ডার আইডি। সিলেকশন রেঞ্জের মধ্যে যতগুলো কলাম রয়েছে এবং কলামের হেডার রয়েছে সবগুলো এখানে চলে আসছে। উপরে একটি সার্চ বার আছে। আমরা যদি এখানে এই এই ইনফরমেশন গুলো সার্চ করতে চাই তাহলে এখান থেকে সার্চ করতে পারবো। যেমন আমরা যদি শিপ লিখি তাহলে শিপ দিয়ে যতগুলো ইনফরমেশন আছে সবগুলো ইনফরমেশন চলে আসবে, এখান থেকে আমরা সার্চ করতে পারবো। তো নিচে দেখতে পাচ্ছি 4টি ফিল্ড দেখা যাচ্ছে, একটি ফিল্টার, একটি কলাম, একটি হচ্ছে রোজ আর একটা হচ্ছে ভ্যালুজ। তো এইখানে আপনার যে ইনফরমেশন গুলো রয়েছে বা এই যে রো আইডি, অর্ডার আইডি, এটা হচ্ছে এক একটা ফিল্ড। এই ফিল্ডগুলো এখানে ইনসার্ট করলেই রিপোর্ট জেনারেট হবে। তার আগে এখানে পিভট টেবিল ফিল্ডের একটু লেআউটটা নিয়ে কথা বলি। যে এখানে ডিফল্ট এরকম একটি লেআউট থাকবে। এই লেআউট যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে এখানে যে গিয়ারের মতো যে আইকনটা দেখাচ্ছে বা টুলস, এইখানে আমরা যদি ক্লিক করি তাহলে কিছু অপশন আসছে। সো আমরা যদি সেকেন্ড অপশন ক্লিক করি তাহলে ফিল্ড, পিভট টেবিলের যে ফিল্ড, এই ফিল্ডের লেআউট এরকম হবে। আবার আমরা যদি আগের অবস্থায় যেতে চাই তাহলে প্রথম যে অপশন এটাতে সিলেক্ট করে নিব। তো আপনি যেটাতে কনভিনিয়েন্ট ফিল করেন যে লেআউটে, ওই লেআউটটা আপনি চুজ করে নেবেন। এবার আমরা ফিল্ড ইনসার্ট করার জন্য প্রথমে যে ফিল্ডটা ইনসার্ট করতে চাই সেই ফিল্ডটাকে আমরা মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে রাখবো। ধরে টেনে যেখানে ইনসার্ট করতে চাই ওইখানে এনে ছেড়ে দেব। আমরা আবারও দেখাচ্ছি যে সেলসম্যান আমরা ইনসার্ট করতে চাচ্ছি। তো সেলসম্যানকে আমরা মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে আমরা রো ফিল্ডে এনে ছেড়ে দিলাম। তো রো ফিল্ডে যখন আমরা ইনসার্ট করলাম অ্যারেঞ্জমেন্টগুলো রো ওয়াইজ আসছে। আবার আমরা এই সেলসম্যানকে যদি কলাম ফিল্ডে নিয়ে যাই, সেম ওয়েতে লেফট বাটন ক্লিক করে ধরে কলামে নিয়ে ছেড়ে দিলে তখন ইনফরমেশনগুলো এই যে কলাম ওয়াইজ আসছে। আর আমরা যদি এটা ফিল্টারে দিয়ে দিই তাহলে এটা ফিল্টার দেখাবে যে আমরা এখন সেলসম্যান দিয়ে ফিল্টার করতে পারবো। আবার এটা যদি আমরা ভ্যালুতে দিয়ে দিই তাহলে যতগুলো সেলসম্যান ততগুলো সেলসম্যান কাউন্ট করবে। তার মানে ভ্যালু ফিল্ডে শুধুমাত্র ভ্যালু থাকে। তো এটা হচ্ছে বেসিক। আমরা এখন একটা রিপোর্ট জেনারেট করি। তো আমরা হচ্ছে সেলসম্যান এখানে দিয়ে দিলাম এবং সেলসম্যানের আমরা হচ্ছে সেলস দেখি। তো এই সেলসের যে ফিল্ড, এই ফিল্ডটা আমরা টেনে ভ্যালুতে দিয়ে দিলাম, ভ্যালুতে ইনসার্ট করে দিলাম। তো ভ্যালুতে ইনসার্ট করার সাথে সাথে এখানে বাই ডিফল্ট সাম অফ সেল আসছে। আমরা যদি সাম না চেয়ে এখানে যদি অ্যাভারেজ চাই তাহলে এই যে এখানে সাম অফ সেলস এর ডান পাশে যে একটি ড্রপ ডাউন আইকনের মতো দেখা যাচ্ছে, এখানে যদি আমরা সিলেক্ট করি, এখানে সিলেক্ট করলে অথবা সাম অফ সেলস এটার উপরে সিলেক্ট করলে এরকম একটি মেনু আসবে। এই মেনুতে এখানে যে নিচে দেখতে পাচ্ছি যে ভ্যালু ফিল্ড সেটিং, এখানে যদি আমরা সিলেক্ট করি তাহলে এখানে কিছু ইনফরমেশন দেখাচ্ছে, সাম, কাউন্ট, মিন, ম্যাক্স। আমরা যদি অ্যাভারেজ চাই অ্যাভারেজ সিলেক্ট করে আমরা যদি ওকে দিয়ে দিই তাহলে অ্যাভারেজের ইনফরমেশন চলে আসবে। আবার আমরা যদি সাম চাই তাহলে এখান থেকে ওই ভ্যালু ফিল সেটিং এ না গিয়ে আমরা যদি এখানে যে ভ্যালুগুলো রয়েছে এখানে রাইট ক্লিক করে এই ভ্যালু ফিল সেটিং এ গিয়ে এখান থেকে সাম দেই তাহলে হয়ে যাবে। তো আমরা দুইটা ওয়াইতে এটা করতে পারবো। তো এবার এখানে যেই ফিল্ডগুলো আমরা সিলেক্ট করে নিয়ে এসেছি এই ফিল্ডগুলো যদি আমরা রিমুভ করতে চাই এখান থেকে তাহলে লেফট বাটন ক্লিক করে ধরে বাইরে এনে ছেড়ে দিলেই হয়ে যাবে। অথবা এটার উপরে যদি আমরা ক্লিক করি তাহলে যে উপরে যে রিমুভ ফিল্ড দেখাচ্ছে এই রিমুভ ফিল্ডে ক্লিক করলেও এটা রিমুভ হয়ে যাবে। তো দুইভাবেই এটা রিমুভ করা যায়। আমরা ডিফল্ট দেখতে পাচ্ছি এখানে যেই ভ্যালুর ফরম্যাটগুলো, এই ফরম্যাটগুলো আসলে ঠিক নেই। আমরা যদি ফরম্যাটগুলো চেঞ্জ করতে চাই
তাহলে এখানে যে ভ্যালুগুলোর উপরে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে এখানে যে নাম্বার ফরম্যাট, এই নাম্বার ফরম্যাটে চলে যাব, গিয়ে অ্যাকাউন্টিং এ গিয়ে আমরা যদি ডেসিমাল রাখতে চাই তাহলে ডেসিমাল দিব, ডেসিমাল রাখতে না চাইলে আমরা এটা 0 করে ওকে দিয়ে দিব। তাহলে আমাদের ফরম্যাটিং কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আবার দেখতে পাচ্ছি উপরে যে সাম অফ সেলস, আমরা তো ইউজুয়ালি কলামের নেম এভাবে রাখি না, এই কলামের নেমও চেঞ্জ করা যায়। তো তার জন্য এই সাম অফ সেলস এর উপরে আমরা ডাবল ক্লিক করি। ডাবল ক্লিক করলে এখানে যে ভ্যালু ফিল সেটিং অপশনটি আসলো, এখানে কাস্টম নেমের জায়গায় এই যে এখানে যদি আমরা কলামের যেই নাম দেব সেই নাম দিয়ে দিলেই হয়ে যাবে। যেমন টোটাল সেলস দিয়ে দিলাম। তো এখানে টোটাল সেলস চলে আসছে। এটা হচ্ছে একটা অপশন। আরেকটি অপশন হলো, যেমন আমরা রো লেভেলটা চেঞ্জ করি। তো এই রো লেভেল, এটা যেহেতু সেলসম্যানের ইনফরমেশন, তার মানে এখানে আমরা সেলসম্যান লিখবো। তো রো লেভেলে ক্লিক করে আমরা যে ফর্মুলা বারে দেখতে পাচ্ছি রো লেভেল দেখাচ্ছে, তো এই ফর্মুলা বারে এখানে এটা ডিলিট করে যদি আমরা এখানে লিখে দিই যে সেলসম্যান, তাহলে কলামের নেম চেঞ্জ হয়ে যাবে সেলসম্যান। এখানে শুধুমাত্র সেলসম্যানের টোটাল সেলস দেখাচ্ছে। তো আমরা যে এই ফিল্ডগুলো এখানে রো ফিল্ড, ভ্যালু বা কলাম ফিল্ড, এখানে যে আমরা শুধুমাত্র একটা ফিল্ড ইনসার্ট করতে পারবো তা না, এখানে চাইলে আমরা 3, 4টা, 5টা আমাদের যতগুলো দরকার ততগুলো ফিল্ড আমরা ইনসার্ট করতে পারবো। যেমন আমরা যদি এখানে ক্যাটাগরি সেলসম্যানের নিচে দিয়ে দিই তাহলে এরকম ভাবে ইনফরমেশন আসবে। বাট এই ক্যাটাগরিকে যদি আমরা সেলসম্যানের উপরে দেই তাহলে কিন্তু ইনফরমেশন এরকম আসবে। তার মানে যে উপরে থাকবে তাকে প্রায়োরিটি দিবে এবং নিচে যে থাকবে তারা সাব ক্যাটাগরি হিসেবে কনসিডার করবে। তো আপনারা যখন ইনসার্ট করবেন ফিল্ড, এরকম দেখবেন যে কিভাবে ডাটা রিপ্রেজেন্টেশনটা ভালো হয়। আবার এই ক্যাটাগরিকে যদি ধরে আমরা কলামে নিয়ে যাই তাহলে কিন্তু আপনার ডাটার অ্যারেঞ্জমেন্টগুলো এরকম হবে। তার মানে ক্যাটাগরিটা তখন কলামে চলে গেছে। তো এরকম করে আপনি একটি পিভট টেবিলের রিপোর্ট জেনারেট করতে পারবেন। তো এটাই হচ্ছে পিভট টেবিলের বেসিক, যে আপনি পিভট টেবিল কিভাবে ইউজ করবেন।